are waiting for the elections, parliamentary elections. হঠাৎ করে মস্কো থেকে আসা এক কূটনৈতিক বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন প্রজন্মের জন্ম দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে বাংলাদেশকে সতর্ক করে জানিয়েছে, ঢাকা যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইউক্রেন সংকটের উদাহরণ টেনে দেওয়া এই বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের সীমা ছড়িয়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একটি স্বাধীন রাষ্ট্রে পররাষ্ট্রনীতি নিয়ে এমন মন্তব্য কার্যত সার্বভৌমত্বের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে রাশিয়া বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। ঢাকাকে দিল্লির প্রভাব বলয়ের মধ্যেই আটকে রাখাই যেন এই বার্তার মূল উদ্দেশ্য। ভারতের পক্ষ থেকে সরাসরি কিছু না বলে দীর্ঘদিনের মিত্র রাশিয়াকে দিয়ে চাপ সৃষ্টি করার কৌশল নতুন নয়। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে দেখা গেছে, দিল্লি যখন প্রতিবেশী দেশগুলোতে প্রভাব হারানোর আশঙ্কা করে তখন তারা পরাশক্তিদের ব্যবহার করে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয় নীতিতে বিশ্বাস করে এসেছে। কিন্তু বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই নীতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠছে। যখন প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে অন্য একটি পরাশক্তি হুমকির ভাষা ব্যবহার করে তখন নিরপেক্ষ থাকা অনেক সময় দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত বিকল্প কৌশলগত অংশীদার খোঁজা। বিশেষ করে ভারত রাশিয়া ঘনিষ্ঠতার বিপরীতে চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সমন্বিত সম্পর্ক গড়ে তোলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। চীনের সামরিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতা এবং তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি আঞ্চলিক ভারসাম্যে বড় ভূমিকা রাখতে পারে। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতাও কৌশলভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। এখানে বাংলাদেশের সামরিক সক্ষমতার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। ভারতের হাতে থাকা আধুনিক রাফাল ও সু-৩৫ যুদ্ধবিমানের বিপরীতে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা সীমিত। পুরনো প্রজন্মের যুদ্ধবিমান ও দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই আকাশসীমা সুরক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি দেশ তখনই প্রকৃত অর্থে স্বাধীন থাকতে পারে যখন তার আকাশ ও সীমান্ত নিরাপদ থাকে। তাই আধুনিক যুদ্ধবিমান ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহকে বিলাসিতা নয়, বরং নিরাপত্তার প্রয়োজন হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের আরেকটি দিক হলো দেশের ভেতরের নীতি নির্ধারণের দৃঢ়তার অভাব। সমালোচকদের মতে দীর্ঘদিন ধরে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল করেছে। রাশিয়ার মতো দেশ যখন প্রকাশ্যে চাপ সৃষ্টি করে তখন শক্ত প্রতিবাদ না জানানোর প্রশ্নের জন্ম দেয়। আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান নিতে হলে দক্ষ কূটনীতি ও আত্মবিশ্বাসী নেতৃত্ব অপরিহার্য। ইতিহাসের দিকে তাকালেও ভারত রাশিয়ার ঘনিষ্ঠতার নজির পাওয়া যায়। 1971 সালের ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন গবেষণা ও বইয়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। সেই সময় যেমন কৌশলগত সমর্থন দেখা গেছে, আজকের বাস্তবতায়ও অনেকেই মিল খুঁজে পাচ্ছেন। এই মিল কাকতালীয় নাকি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক নকশার অংশ তা গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে কেবল কূটনৈতিক ভদ্রতা নিয়ে সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়। শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা, কার্যকর মিত্র এবং সুস্পষ্ট পররাষ্ট্রনীতি ছাড়া বাংলাদেশকে চাপের রাজনীতি থেকে বের করে আনায় কঠিন হবে। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার নতুন সমীকরণে টিকে থাকতে হলে ঢাকাকে এখনই বাস্তববাদী ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।